তোমাদের সামনে আজকে আমি ডাম্পি লেভেল ইনস্ট্রুমেন্টটা নিয়ে বেরিয়েছি বাইরে একটা কনস্ট্রাকশন সাইটে। সেখানে ডাম্পি লেভেলের ইনস্ট্রুমেন্টটার সঙ্গে কি কি অ্যাসোসিয়েটেড ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো আজকে ডিসকাস করব এই ভিডিওতে। এটা ডাম্পি লেভেলের বক্স, এটা ডাম্পি লেভেল লাগানোর ট্রাইপডটা একটু একদিকে ইনক্লাইন্ড হয়ে আছে, সুতরাং সেটাকে আমি একটু ঠিক করে নিতে হবে। ঠিক করার প্রসেস আমি পরে বলে দিচ্ছি। এটা এক্স পয়েন্ট, আপাতত এক্স পয়েন্টের ওপরে ইনস্ট্রুমেন্টটাকে সেট আপ করতে হবে, এন্টায়ার ইনস্ট্রুমেন্টটাকে। এটা এক্স পয়েন্ট, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট স্টেশন এক্স থাকবে, আর এটা ইনস্ট্রুমেন্ট স্টেশন ওয়াই। তাহলে এক্স থেকে ওয়াই কিছুটা দূরে থাকবে। আর কি থাকবে প্ল্যানটা, আর দূরে এই এর থেকে এই পয়েন্টগুলো থেকে এক্স এবং ওয়াই থেকে ভার্টিক্যালি এই দিকে, যেদিকে আমি ইনস্ট্রুমেন্টটা দেখব সেই দিকে একটা লাইন থাকবে। লাইন বরাবর আমি কিছু পয়েন্ট সিলেক্ট করব, সেই লাইনটার নাম ধরি এ এবং বি। এবার এ বি লাইনটাকে মাঝখানে অনেকগুলো পয়েন্ট দিলাম, A1 A2 A3 A4 A5, এরকম অজস্র পয়েন্ট হতে পারে। তোমাদের সুবিধার জন্য কম সময় যাতে ভিডিওটা শেষ হয়ে যায় তোমাদের শেখানোটা, তাই আমি এতগুলো পয়েন্ট নিয়েছি। এ আর বি লাইন, তার মাঝখানে A1 A2 A3 A4 এরকম পয়েন্টগুলো নিয়েছি। আর একটা স্টেশন থেকেই ইনস্ট্রুমেন্টের সমস্ত রিডিংগুলো নেওয়া যায়, চাইলে ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করাও যেতে পারে। বলে রাখলাম। আর কি দরকার, আর দরকার গ্রাউন্ড পিন। এই গ্রাউন্ড পিনগুলো কিন্তু ওখানে অ্যাকচুয়ালি ইনসার্ট করা থাকবে এ স্টেশনে A1 A2 A3 A4 বি বি লাইনে, এ পয়েন্টের এ লাইনের এ পয়েন্টে A1-এ গ্রাউন্ড পিন থাকবে, A2-তে গ্রাউন্ড পিন থাকবে, A3-তে গ্রাউন্ড পিন থাকবে, A4-এ গ্রাউন্ড পিন থাকবে, এবং শেষে বিতেও কিন্তু গ্রাউন্ড পিন থাকবে। আর কি দরকার, আর দরকার আমাদের প্লাম বব, যেটার সাহায্যে আমরা এটার ওপরে ইনস্ট্রুমেন্টটা লাগিয়ে আমি এক্স্যাক্টলি এক্স পয়েন্টের ওপরে ইনস্ট্রুমেন্টটা আছে কি না সেটা ক্যালিব্রেট করতে পারবো, সেটা ডিটারমাইন করতে পারবো। ওকে, আর কি দরকার, প্লাম ববটা এখানে রাখি। আর কি দরকার, আমাদের দরকার একটা স্টাফ। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মিটার আকৃতির কিছু, দেখো 1 মিটার লেখা আছে, এই কিছু রিডিং দেওয়া স্কেলের মতো কিছু রয়েছে, এটাকে বলা হয় স্টাফ। যেহেতু 1 মিটারের মান দেয়া আছে, 1 মিটারকে কয়েকটা ভাগে ভাগ করা আছে, তাই এটাকে বলা হয় মিটার স্টাফ। অনেক সময় এর পেছন দিকে সেন্টিমিটারের দাগও দেয়া থাকে। অলরাইট, তাহলে এটা হচ্ছে মিটার স্টাফ। এটা অনেক বড় লম্বা করা যায়, যেমন আমি দেখাচ্ছি কতখানি লম্বা হতে পারে এটা। আপাতত দেখতে পাচ্ছ এটা ফোল্ডিং অবস্থায়, মোটামুটি 1.23 মিটার পর্যন্ত এটা এক্সটেন্ডেড। এটা কতখানি এক্সটেন্ডেড হতে পারে আমি দেখাচ্ছি। দেখো, এই রডটাকে আমি এখান থেকে এক্সটেন্ডেড করলাম, এই অংশটা এর ভেতরে ইনসার্টেড ছিল, এই অংশটাকে এক্সটেন্ড করলাম। দেখো 1 মিটার, 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 এবং 2 মিটার। 2 মিটারের পরে আবার দেখো একটা এরকম প্লাস্টিকের একটা অংশ এর ভেতরে ওপরের অংশটা ইনসার্টেড ছিল। এইভাবে অ্যাপ্রক্সিমেটলি 4 মিটার পর্যন্ত, 4 মিটার পর্যন্ত এই রডটা এক্সটেন্ডেড করা যায়। তাহলে আমার যেহেতু এই মুহূর্তে 4 মিটারের দরকার নেই, যখন প্রয়োজন সেই মুহূর্তে নিয়ে করে নিতে হয়, তাহলে এটাকে কিন্তু প্রয়োজন অনুসারে এক্সটেন্ডেড করতে হয়। কেন এক্সটেন্ডেড করতে হয়, যদি এই স্টেশন থেকে ইনস্ট্রুমেন্ট বসিয়ে এই লেভেল অনুযায়ী এটাকে দেখা না যায়, তাহলে এটা এক্সটেন্ডেড করব। যদি তারপরও দেখা না যায়, আরও এক্সটেন্ডেড করব। অর্থাৎ আমি এই লাইনটার এ লাইন এ বি যে লাইন আছে, এই লাইনের এই পয়েন্টগুলোর কতখানি একটা থেকে একটা কতখানি উঁচু এবং কতখানি নিচু, এই লাইনটা টোটাল গ্রেডিয়েন্ট কতখানি ঢাল আছে, কতখানি আন্ডুলেশন আছে, সেটা কিন্তু ইজিলি এই ইনস্ট্রুমেন্টগুলোর সাহায্যে আমরা মেজার করতে পারবো। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে একটা মিটার টেপ।
যেটা মেজারিং টেপ, যেটা দিয়ে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স বা এ বি লাইনের ডিস্টেন্স এটা মেজার করতে পারবো। তাহলে এ পয়েন্টে যদি আমি একটা গ্রাউন্ড পিন এখানে রাখা থাকতো, এই গ্রাউন্ড পিন থেকে আমি ইজিলি এখানে একটা গ্রাউন্ড পিন রাখা থাকলে এই গ্রাউন্ড পিন থেকে আমি মেজারমেন্টটা শুরু করতাম। এইরকম একটা ফিতে দিয়ে কত মিটার, মেট্রিক সিস্টেমে যেহেতু মেজারমেন্ট করি, এরকম একটা ফিতে দিয়ে এ পয়েন্ট থেকে A1 পয়েন্টের ডিস্টেন্স ইজিলি মেজার করে ফেলতে পারতাম। A1 পয়েন্টের থেকে A2 পয়েন্টের ডিস্টেন্স ইজিলি মেজার করে ফেলতে পারতাম। সিমিলারলি A2 থেকে A3 এগুলোর মেজারমেন্টগুলো ইজিলি টেপের সাহায্যে নিয়ে নেওয়া যেত। তাহলে টেপ এই কাজে ব্যবহার করা হয়। এবার আমি ইনস্ট্রুমেন্ট বক্সটা খুলছি। এই আমাদের ইনস্ট্রুমেন্ট, যেটার নাম ডাম্পি লেভেল। এটা নীল, কখনো সবুজ, কখনো কালো, কখনো মেটালিক, কখনো ব্রাশ, কখনো অ্যালুমিনিয়াম কালার, বিভিন্ন ধরনের হতে পারে। কালারটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে এটা কি কাজ করছে। এটা বর্তমানে আধুনিক হয়ে গেছে। এই ইনস্ট্রুমেন্টটা অটো লেভেল চলে এসেছে, তবুও এই ইনস্ট্রুমেন্টের গুরুত্ব আমরা কোনো মতেই অগ্রাহ্য করতে পারি না। তাহলে এই ইনস্ট্রুমেন্টটা এখন কি হবে, এই ট্রাইপডের ওপরে সেট আপ করবো আমরা। তাহলে ইনস্ট্রুমেন্টটা এখানে সেট আপ করা হলো। এই খাঁজটা দিয়ে এই ব্রাশ মেটালের ওপর প্যাঁচ কেটে ইনস্ট্রুমেন্টটা বসানো হলো। এগুলোকে বলা হয় ফুট স্ক্রিউ। এখানে দেখো 3টে ফুট স্ক্রিউ আছে। এই ফুট স্ক্রিউগুলোকে আপ অ্যান্ড ডাউন করলে দেখো ইনস্ট্রুমেন্টটা কিন্তু লেভেল, ইনস্ট্রুমেন্টটা কিন্তু একটু ওপরের দিকে উঠবে। তাহলে ফুট স্ক্রিউ ঘোরানোর নিয়ম আছে। যদি এই দুটো ফুট স্ক্রিউ ঘোরাই তাহলে এটা ইনসাইড হলে এটাও ইনওয়ার্ড হবে। আবার যদি এটাকে আউটসাইড ঘোরে তাহলে এটাও আউটওয়ার্ড হলে এটাও আউটওয়ার্ড হবে। আবার যদি এই দুটো সেট অফ ফুট স্ক্রিউ ধরি, ইনস্ট্রুমেন্টের ফুট স্ক্রিউ, তাহলে এটা আউটওয়ার্ড, এটা আউটওয়ার্ড। আর এই দুটো ইনস্ট্রুমেন্ট ধরে করলে এটা যদি ইনওয়ার্ড করতাম তাহলে এটাও ইনওয়ার্ড ঘোরাতে হবে। সিমিলারলি এই দুটো ফুট স্ক্রিউতেও সেই একই প্রিন্সিপাল ইউজ হবে। এটা আইপিস, এটা ফোকাসিং স্ক্রিউ। আইপিস কেন, আমরা এখানে চোখটা লাগাই। এটা দিয়ে এটা যদি আমি মুভ করি, এটা যদি আমি অ্যাডজাস্ট করি, তাহলে আমি ডায়াফ্রাম যেটা আছে সেই ডায়াফ্রামটাকে দেখতে পাবো। আর এটা যদি মুভ করি তাহলে আমরা যে অবজেক্টটাকে, অর্থাৎ এই যে স্টাফটাকে দেখব, এই স্টাফটা আমাদের কাছে পরিষ্কার হবে এটা ঘোরালে। তাহলে এটা হচ্ছে ফোকাস। আমরা যেমন দূরবীনে ফোকাস করি, তেমনি এই ইনস্ট্রুমেন্টটা যদি আমরা এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি এইভাবে আগে পিছে করে, তাহলে স্টাফটা বা যে অবজেক্টটাকে আমরা দেখছি, যে গাছটাকে, যে বিল্ডিংটাকে বা যে অবজেক্টটাকে আমরা দেখছি, সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। লেভেল করার জন্য এবং অ্যাডজাস্টমেন্টের জন্য আরও কিছু স্ক্রু এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে লক স্ক্রু। তাহলে ইনস্ট্রুমেন্টে ডান দিক বাদিক মুভ করে না। আমি যদি এটাকে আনলক করি তাহলে ইনস্ট্রুমেন্টটা আমি ডান দিক বাদিক ঘোরাতে পারবো। এটা যদি আমি লক করে দিই, ইনস্ট্রুমেন্ট কিন্তু এই ইনস্ট্রুমেন্ট যদি এটা পড়ে গেল, সরি, দেখো এত হাওয়া এসছে, এই স্টাফটাই পড়ে গেল। তাহলে আমরা স্টাফটাকে আগে লাগিয়ে নিই। আবার সরি, এই স্টাফটা হাওয়াতে পড়ে গিয়েছিল, আমি আবার সেখানে সেট আপ করে দিয়ে এলাম। ওকে, এবার এখানে আসি। তাহলে এটাকে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে আমি স্টাফটাকে দেখতে পাবো, আর এটাকে যদি অ্যাডজাস্ট করি ডায়াফ্রামটাকে দেখতে পাবো, অর্থাৎ একটা ক্রস হেয়ার। ইনস্ট্রুমেন্টটাকে লেভেল করার জন্য এখানে একটা বাবল টিউব দেয়া রয়েছে। এর ভেতর সাথে স্পিরিট বাবল বলে এটাকে। আর আরেকটা বাবল টিউব সাধারণত এরকম করে থাকে, সেটা এই মুহূর্তে এখানে নেই, সেটা এই ইনস্ট্রুমেন্টে নেই। আর এই আরেকটা দেখো বাবল আছে, এটাকে মিডল করে আর এটাকে মিডল করে, এই দুটোকে মিডল করে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে হয়। আর এটা হচ্ছে আমাদের প্লাম বব, যেটা এক্স্যাক্টলি এক্স পয়েন্টের ওপর আছে কিনা সেটা আমি ডিটারমাইন করতে পারি। স্টেশনটা এক্স্যাক্টলি পয়েন্টের ওপর আছে কিনা সেটা ডিটারমাইন করতে পারি। তোমাদের বলে রাখি এই প্রসঙ্গে, এই যে ইনস্ট্রুমেন্টটি আছে, এই ইনস্ট্রুমেন্টটি যেমন বাক্স থেকে খোলাটাও একটা সার্ভের পার্ট,
তেমনি ইনস্ট্রুমেন্ট গুছিয়ে আবার বাক্সবন্দি করে ঠিকমতো রেখে বাক্সের দরজাটাকে ক্লোজ করে এই লকগুলো লক করতে পারাটাও কিন্তু সার্ভের একটা পার্ট। এটা কিন্তু সবসময় মাথা রাখবে। যত বড় বড় ইনস্ট্রুমেন্ট আছে যেমন থিওডোলাইট, যেমন এই প্রিজমেটিক কম্পাস, ডাম্পি লেভেল, সেটা বাক্স থেকে খোলাটা যেমন একটা টাস্ক, তেমনি বাক্সের মধ্যে আবার ঠিকঠাকভাবে রেখে দিয়ে অ্যাডজাস্ট করে একদম ইনস্ট্রুমেন্ট না ভেঙে ইনস্ট্রুমেন্টটাকে যত্ন করে রেখে দিয়ে বাক্সটার দরজাটা বন্ধ করে লক করে প্রপারলি লক করাটাও কিন্তু একটা কাজ, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট গুছিয়ে রাখাটাও একটা কাজ আমাদের। তাহলে ইনস্ট্রুমেন্টের রিডিং কিভাবে নেব সেটা একটু দেখে নিই। দেখার আগে মনে রাখতে হবে আমাদের ইনস্ট্রুমেন্টের পায়াগুলো দিয়ে আগে এই প্লেটটাকে আমাদের লেভেল করতে হবে। এখানে কথা প্রসঙ্গে বলে রাখি, একটা প্রিজমেটিক কম্পাস দেয়া রয়েছে বাই ডিফল্ট। এটা সকল ইনস্ট্রুমেন্টে থাকে না, এটা সমস্ত ইনস্ট্রুমেন্টে থাকে না। এখানে দেখো একটা প্রিজমও দেওয়া রয়েছে বাই ডিফল্ট। এই প্রিজমটাকে এটা টাইট করার জায়গা হচ্ছে এটা। একটু ডান দিক বা বাদিক অ্যাডজাস্ট করার জন্য এই স্ক্রু ব্যবহার করা হয়, ইনস্ট্রুমেন্টটাকে ডান দিক বা বাদিক। এই যে দুটো মাছি পয়েন্ট বিন্দু, যেটা বন্দুকের মধ্যে মাছি হিসাবে ব্যবহার করা হয়, বা এই পয়েন্টার, এই দুটো পয়েন্টার দিয়ে আমরা প্রথমে অবজেক্টটাকে দেখব। এই দুটো পয়েন্টার দিয়ে আমরা প্রথমে অবজেক্টটার দিকে তাকাবো। ওটা হচ্ছে আমাদের স্টাফ, তাহলে আমাদের স্টাফের দিকে দেখতে হবে। দেখার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ঘুরে নিতে হবে। এই যে পয়েন্ট দুটো, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো যদি আমি একটু অ্যাডজাস্ট করে সোজা করে নিয়ে আমি আগেই টার্গেট করে ফেলতে পারি, এই দুটো বিন্দু যদি দিয়ে এটা আর এটা দিয়ে ইনস্ট্রুমেন্টের এটা দিয়ে যদি আমি পয়েন্টটাকে আগেই কোইনসাইড করে দিতে পারি ভার্টিক্যালি, তাহলে আমার ইনস্ট্রুমেন্টটা খুঁজে পেতে, অবজেক্টটা খুঁজে পেতে এই আইপিসের মাধ্যমে আমার সুবিধা হবে। আমি পরবর্তীকালে আমি দেখিয়ে দেব যে কিভাবে লেভেলটা, কিভাবে ইনস্ট্রুমেন্টের মধ্যে ভিউটা আসে, অবজেক্ট এই আইপিসের মধ্যে দিয়ে আমরা স্টাফটাকে দেখতে পাবো, সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেব। এবার আসি স্টাফের কথায়। এই যে স্টাফটা দেখতে পাচ্ছ, এটা মেটালিক হতে পারে, কাঠ দিয়ে বানানো হতে পারে, আয়রনের হতে পারে, মেইনলি এটা অ্যালুমিনিয়ামের হয় যাতে হালকা ক্যারি করা সুবিধা হয় এবং বানাতেও খুব কষ্ট না হয়, সেজন্য এটা সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়। বিশেষ বিশেষ জায়গায় দরকার মতো প্লাস্টিকের ব্যবহার রয়েছে, তার উপরে পেইন্ট করে ল্যাবরেটরি থেকে এটা তৈরি হয়ে আসে। এবার দেখো এখানে 1 মিটার দেয়া আছে, তাই তো? জিরো ওখানে শুরু হয়, 0.1, 0.2, ওপর দেখো 20 লেখা আছে। দ্যাট মিনস কি, হোয়াট, 20 সেন্টিমিটার, নাথিং মোর দ্যান দ্যাট। তাহলে 1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 1.0, দ্যাট মিনস 100 সেন্টিমিটার হয়েছে। 100 সেন্টিমিটার মানে কি 1 মিটার, তাই 1 মিটার হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, একটা সিঙ্গেল 1 মিটারকে ক ভাগে ভাগ করা হয়েছে ইনিশিয়ালি? 1 মিটারকে ইনিশিয়ালি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ভাগে ভাগ করা আছে। আবার প্রত্যেকটা সাব ডিভিশনকে দেখো আবার কটা ভাগে ভাগ করা হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। Further, it has been divided into 10 equal parts, but not. It is divided into 20 equal parts. How it will become 20? See, one division is further divided by one white division and one black division. Again, so count it: one white division, one black division, one white division, one black division. So let us count: one white, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, then 20. So from this top to that top we will consider. So this distance has been divided into 20 divisions. So how much it will get? 1 centimeter. So 1 black plus 1 white. 1 white plus 1 black consist 1 centimeter. So single white or single black
it can be defined as 0.5 centimeter. So 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. So each single division of 1 meter has been divided into 20 divisions. So how many division we can find within a meter? Here we will get 20, 40, 60, 80, 100. Then again 20, add 20, 120, 140, 160, 180, 200. So 1 meter has been divided into 200 parts. So we can take a reading from this stuff. How much reading we can get from this stuff? 200th of 1 meter. Got my point? So 1 meter has been divided into 200 parts. So we can take reading from 1 meter from this stuff 200th of 1 meter, 1 by 200 meter. That much precise reading we can take from this stuff. So initially I told you that one station is enough to take reading. But sometime আমাদের রিডিংয়ের পথে ধরা যাক এ পয়েন্টের রিডিং নিচ্ছি, A1 A2 নিচ্ছি, A3 নেওয়ার সময় হঠাৎ করে এখানে একটা গাছ বা কোনো একটা অবস্ট্রাকশন রয়ে গেল, দেন আমরা A2টাই এই এক্স স্টেশন থেকে A2টাই লাস্ট রিডিং নিতে পেরেছি। ইন দ্যাট কেস এই A2 পয়েন্টের রিডিংটা হবে চেঞ্জ পয়েন্ট, বিকজ এর পরে আর এই স্টেশন থেকে A2র পরে আর রিডিং নিতে পারতাম না। সাপোজ এর পরে আর রিডিং নিতে পারছি না ফ্রম দ্যাট স্টেশন, উই হ্যাভ টু মুভ দিস স্টেশন along with all instrument to next station. আগেন আমাদেরকে এনশিওর করতে হবে নেক্সট স্টেশন থেকে আমাদের A2টা যেন দেখতে পাওয়া যায়, বিকজ আমরা আমাদের ফার্স্ট রিডিংটা নিয়েছিলাম, আমাদের লাস্ট রিডিংটা নিয়েছিলাম A2, রাইট? লাস্ট রিডিং নিয়েছিলাম A2, ওকে, লাস্ট রিডিং নিয়েছিলাম A2 ফ্রম স্টেশন এক্স। দেন উই হ্যাভ টু চুজ আ সুইটেবল লোকেশন ফর নেক্সট স্টেশন, যাতে আমরা আবার A2কেই দেখতে পারি। উই হ্যাভ টু অ্যাগেইন কন্টিনিউ আওয়ার টেকিং দ্য রিডিং ফ্রম দোজ পয়েন্টস ফ্রম আ নিউ স্টেশন, বাট আমাদের কন্টিনিউ করতে হবে A2 থেকে। উই হ্যাভ টু বিগিন অল অ্যালং দ্য ফ্রম A2 reading, A2 point, okay. So from we are choosing a new station Y, we will start reading from station Y from A2 point. Then again we will continue our survey. In between again, if any problems occurs like that, যে আমরা A3 নেওয়ার পরে আর রিডিং দেখতে পাচ্ছি না, এক্স থেকে A3 পরে আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, নেক্সট পয়েন্টগুলো আর দেখতে পাচ্ছি না, then again we will shift our station to a Z টা আমি লিখিনি in separate station, যাতে আমরা A3টা দেখতে পারি বাট rest of the points will be visible. তাহলে Y will be our next station and we will start our reading from A3. তাহলে আমি যে পয়েন্টে ইনস্ট্রুমেন্ট শিফট করছি, এই পয়েন্ট এক্স থেকে এই পয়েন্টে দেখার পরে ইনস্ট্রুমেন্ট রিডিং নেওয়ার পরে আমি কি করলাম, আমি ইনস্ট্রুমেন্ট শিফট করলাম, তাহলে এই পয়েন্টটা হবে চেঞ্জ পয়েন্ট। যেহেতু ইনস্ট্রুমেন্ট শিফট করছি, ইনস্ট্রুমেন্টের লোকেশন চেঞ্জ করছি, তাই ইনস্ট্রুমেন্টের লোকেশন চেঞ্জ করার জন্য এই পয়েন্টটা হবে চেঞ্জ পয়েন্ট, অলরাইট। তাহলে সিমিলার ওয়েতে আমি যদি ওয়াই পয়েন্ট থেকে A2কে দেখলাম, A3কে দেখলাম, আর দেখতে পাচ্ছি না, সো ফ্রম ওয়াই পয়েন্ট A3 উইল বি আওয়ার লাস্ট রিডিং, A3 will be considered as our last reading point. Now we will shift our instrument to another location at station Z, suppose. Then we will again begin our survey from A3. Begin our taking instrument reading from A3. তাহলে A3 থেকে যদি আমি নতুন ইনস্ট্রুমেন্ট রিডিং নেওয়া শুরু করি, তাহলে A3 হবে আবার নতুন চেঞ্জ পয়েন্ট 2। আশা করি চেঞ্জ পয়েন্টের
প্রিন্সিপালটা বুঝতে পেরেছো। কেন চেঞ্জ পয়েন্টের দরকার হয়? বিকজ আমি এক্স থেকে এ কে দেখলাম, এক্স থেকে A1 কে দেখলাম, এক্স থেকে A2 কে দেখছি। A2 কে দেখার পরে এক্স থেকে আর A3 কে দেখতে পাচ্ছি না, সাপোজ দেখতে পাচ্ছি না, এনি কারণ। এখানে একটা পিলার আছে, পিলার থাকতে পারে, এখানে একটা গাছ থাকতে পারে, এখানে একটা ল্যাম্পপোস্ট থাকতে পারে, এনি অবস্ট্রাকশন মে বি দেয়ার। তাহলে সেই অবস্ট্রাকশনটাকে এই লিমিটেশনটাকে ওভারকাম করার জন্য চেঞ্জ পয়েন্ট এর ধারণাটা নেওয়া হয়েছে। হোয়াট উই উইল ডু, আমাদের ইনস্ট্রুমেন্টটাকে শিফট করে নেক্সট লোকেশন নিয়ে যেতে হবে। সো দ্যাট ওয়াজ আওয়ার লাস্ট, দ্যাট ক্যান বি আওয়ার লাস্ট instrument reading point from x, that can be our last instrument reading point. So after that we will shift our instrument, so that will be known as change point. From new another new point, another new station x, and next this will be our new station y. We will again begin taking our reading from that y, from that A2's point, from the new station y. So that will be known as change point, because after taking the instrument reading from that point A2, we have shifted our instrument from x to y, or from older station to newer station, and then again we have begin our we have started our survey all through. Again we will start our survey and we will take the reading of A2 point from Y station, then again we will continue to B. So because of that we have changed our instrument reading, we have changed our instrument station from X to Y at that point, or for that point. So we will mention that point as change point. তোমরা দেখো এখানে আমি একটা ক্রস হেয়ার দেখাবো, দেখতে পাচ্ছ কিনা জানি না। একটা দেখো প্যারালাল ভার্টিক্যাল দুটো লাইন আছে, আর নিচের দিকে একটা ছোট্ট লাইন কাটা আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। মাঝখানে একটা লাইন আছে, আবার ওপরের দিকে একটা লাইন কাটা আছে, দেখতে পাচ্ছ আশা করি। তাহলে এই লাইনটাকে বলা হয় ডায়াফ্রাম। একটা অস্পষ্ট লাইন উঠে আসছে, আমার ক্যামেরার ফোকাস নড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এই ঘটনাটা ঘটছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আই হোপ ইউ ক্যান সি ইট। তাহলে এই যে ভার্টিক্যাল অস্পষ্ট লাইনটা দেখতে পাচ্ছ, ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল লাইনগুলোর একটা ক্রস টাইপের একটা মেশ অফ ভার্টিক্যাল লাইন্স অ্যান্ড হরিজন্টাল লাইন্স, এটাকে বলছি ডায়াফ্রাম। এটা এই আমাদের আই পিসের মধ্যে আমরা তখন চোখ লাগিয়েছিলাম, ক্যামেরার লেন্সটা লাগানো ছিল, এটাকে মুভ করলে এটা স্পষ্ট এবং অস্পষ্ট হয়। এটাকে আগে ঠিক করে নিতে হবে যে ডায়াফ্রামটা দেখতে পাচ্ছি কিনা। দ্যাট ক্রস হেয়ার্স, vertical and horizontal crosshairs are known as diaphragm. এবার আমরা দেখার চেষ্টা করি এই যে দূরে স্টাফটা আছে এটার সঙ্গে অ্যাডজাস্টেড হয়েছে কি না। দেখো একটা ব্যাপার শিওর থেকো, এই ইনস্ট্রুমেন্ট স্টেশন থেকে অর্থাৎ এক্স থেকে ওই স্টাফের দূরত্ব মিনিমাম 2.5 থেকে 3 মিটার হতে হবে। মিনিমাম দ্য ডিস্টেন্স ফ্রম দ্য লাইন অ্যান্ড দ্য ইনস্ট্রুমেন্ট স্টেশন শুড বি 2.5 to 3 meters. Otherwise you cannot observe the reading, or you cannot see the reading, you cannot take the reading with that instrument, that is Dampi level. Okay, so this is mainly the telescope. Okay, here is a lens, you can see ekhaneo lens ache, in between that we have another lens, and we will try to see the reading, or we will try to obtain the reading from that meter staff. I think now you can see the diaphragm and staff reading both. So the staff reading is coming invertedly, right? So staff reading is coming invertedly. It has crossed the staff in between. It is approximately 1.4 and above that. So above, after 1.4 একটা হোয়াইট পোর্শন ক্লিয়ার করেছে। নেক্সট আরেকটা দেখো, একটা হোয়াইট পোর্শন ক্লিয়ার করেছে, আর কি দেখি, একটা হোয়াইট পোর্শন ক্লিয়ার করেছে, আর ব্ল্যাকটার মাঝামাঝি আছে। সো দ্য
upper cross section of the diaphragm is known as upper stadia. That means it is in the, you can see it is in the lower position, and the lower cross section is, you can find here in the diaphragm, is known as the lower stadia. You can find it in the upper position now because it is inverted, but the middle cross section is known as middle stadia. We will take the reading from middle stadia. So, we can find we have achieved our reading. We can take the reading now 1.01, right, 1.01. okay. I will come with another video how to take instrument reading from staff. Okay. So, you can take the reading now. So, you have to enter this reading in the field book. So, similar way, after taking the reading from this station, that means station X, we have taken the reading of station point A. We have taken the reading of point A. Similarly, we will shift that staff at point A1, then A2, and so on up to the line end of the survey line B. So, this instrument survey cannot be done alone. We cannot do it alone. Okay. Single handedly this instrument can be maintained, but you cannot proceed your survey all alone. You have to make a team who will, someone will measure the distance between points, someone will fix the ground pin on that, on those points, someone will take care of the instrument and will observe the leveling of the instrument, someone will hold the staff. Okay, someone will hold the staff on the, just on the top of that points A, A1, A2 respectively, right. So, all together you will be able to complete the survey. This is the introductory part, that how the instrument looks like, and how you will carry forward your instrument, you carry forward your survey, and how the instrument readings were taken, how the stations are set up. Thank you.